আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার আম্মু বাজার থেকে মাছ নিয়ে আসলো। আমার আম্মু আর ভাই তেলাপিয়া মাছ আর ওগুলো পুঁটি মাছ, হাওরের মাছ কাটতেছে। মাছগুলো একবারে তাজা আর সুন্দর। এই মাছ রান্না করলে অনেক মজা লাগে খাইতে। দেখেন মাছ কাইটে নিতেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিল। এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন খুব সুন্দর মতো নাড়াচাড়া করে নিবে। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিবে। লবণ দিয়া দিল। আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ। দেখেন এই যে সবজি কাইটে রাখছে, দাঁড়া, আলু আর জালি, আর ওই জায়গায় দুধ গরম করে রেখে দিছে। আজকে এত বৃষ্টি সকাল থেকে, বাইরে একটু রোদ নাই আর অনেক জোরে বাতাস, খুব বাতাস আসতেছে রান্নাঘরে। এই যে রান্নাও হয়ে যেতেছে। এখন পানি দিয়ে দিল আর অন্যান্য বাকি মশলাগুলো এখন দিয়ে দিবে। তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিল আগে, এখন দিয়ে দিল হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিল আদা রসুন বাটা। তো আমাদের রান্না বান্না কেমন লাগে আর ভিডিওতে আপনারা আরও কি কি দেখতে চান বা কি কি দেখাইলে ভালো হবে প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন। দেখেন মশলা কষানো শেষ। এই তো সবজিগুলো দিয়ে দিতেছে। এখন সবগুলো সবজি মশলার সাথে মিশাই নিবে। কিভাবে ভিডিও করলে আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন। আর আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ। এই যে তরকারিগুলো খুব সুন্দর মতো মিশাই নিতে আছে মশলার সাথে। এই যে ঢাকা দিয়ে দিল। আর দেখেন এত বেশি বাতাস, মুরগির বাচ্চাগুলো ভিতরে আইনে রাইখা দিছি, নাহলে তো মুরগির বাচ্চা ভিজা যাইব বেলকুনিতে রাখলে। আর এইদিকে তরকারিও রান্না করা শেষ। কত সুন্দর মতো রান্না করা হয়ে যাইতেছে। এই যে নাড়াচাড়া করে দেখেন কত সুন্দর মতো কষাই নিছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢাইকা দিল। এই যে কষাইতে কষাইতে সবজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখন সবজিগুলো ভালো মতো রান্না করবে। ঢাকনা দিয়ে ঢাইকা দিছে। দেখেন কি সুন্দর মতো ফুটতেছে। মাছ দিয়ে দিল। মাছ আগেই ভাইজা রাখছিল, মাছের মাথা দিয়ে রান্না করছে আম্মু। তাজা মাছ নিয়ে আসছিল বাজার থেকে, সেই মাছ ভাইজা মাছের মাথা দিয়ে তরকারি রান্না করতেছে। আমাদের রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে বলবেন প্লিজ। এই তো মাছ দিয়া কতক্ষণ রান্না করে নিছে, প্রায় 15 মিনিটের মতো। এখন দিয়ে দিতেছে ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া না দিলে আসলে তরকারি মজা লাগে না। এই তো দিয়ে দিল। এখন নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে দেখেন রান্না বান্না শেষ। আর কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।